বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবারও একটা ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা হচ্ছে আমি আমাদের জমিদারহাট বড়ফুল আমাদের নার্সারিটা যাইতেছি। কারণ হচ্ছে যে নার্সারি থেকে কিছু গাছ কেনা হবে আমাদের বাড়ির পেছনে লাগানোর উদ্দেশ্যে। তো আজকে ভিডিওটা হচ্ছে দুই ধরনের, কিছু ফার্মিং সম্বন্ধে বলবো আর এবং কি কিছু গাছ লাগাবো। তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আমি পুরো ডিটেলসটা বলতে চাচ্ছি। তো বেশ কিছুদিন আগে আমি আমার বাড়ির পিছনে আমাদের জমিনে চারা লাগানোর জন্য দুইটা জায়গা করে আসছিলাম। অনেকদিন হয়ে গেছে লাগাবো বলে সময় করে হয় না, এদিক ওদিক চলে যায়, এই কারণে সময় হয় না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চারা কেনার জন্য চলে এলাম নার্সারিতে। তো নার্সারিতে এসে দেখি তেমন একটা চারা ছিল না, এখানে অল্প কয়েকটা চারা ছিল। এখান থেকে আমি কুমড়ার চারা নিয়েছিলাম 4 পিস। তো 4 পিস নিয়ে আমি আমার ওইখানে লাগানোর উদ্দেশ্যে নিয়েছিলাম। তো এখানে আলহামদুলিল্লাহ আমাদের জমিদারহাট দুইটাই নার্সারি আছে, একটা জমিদারহাটের আগে, একটা জমিদারহাটের পরে। তো জমিদারহাটের ওই সমুন্সির দিকে যে নার্সারিটা, ওইখানে আগে কালেকশন ভালো থাকতো আর কি। এখন আহামরি এরকম কালেকশন নাই। এবং কি বড় প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ যেটা এখন দেখতে পাচ্ছেন, এখানে একেবারে স্বয়ংসম্পূর্ণ সকল ধরনের আপনারা গাছ পাবেন আর কি। সকল ধরনের ফল ফুল এবং কি সকল ধরনের জিনিস আপনারা গাছ চাইলে পাবেন এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমি আগে যে গাছগুলো লাগাইছিলাম বেগুন গাছ, যা আমি আপনাদেরকে ভিডিও দিছিলাম, তো ওই বেগুন গাছগুলাকে হালকা পাতলা দেখিয়ে দিছি। তো আলহামদুলিল্লাহ আমার ওই গাছগুলাতে ভালো পরিমাণ ফুল আসছে এবং কি দুই একটা ফলও ধরছে। তো আমি যদি ফল পারি এবং কি আরো বড় হলে তারপর আপনাদেরকে দেখাবো। তো এখানে তার পরবর্তীতে আমি গাছগুলা নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। বাড়ির উদ্দেশ্যে আসার পরবর্তীতে আমি আমার বাড়ির পিছনে গিয়ে দেখি আমি যে জায়গাগুলা করছিলাম আমাদের জমির পরবর্তীতে জমির কাজকর্ম করার কারণে ওইখান থেকে কিছু আমার জায়গাটা কিছু কেটে ফেলে দিছিল, যেটা আমাদের নোয়াখালী ভাষায় মুড়া বলা হয় আর কি। তো এটা কাটিয়ে ফেলাই দেওয়ার পরবর্তীতে আমি এখানে আসি, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি জমিনের পাড়ের ভিতরে ভালোভাবে দাঁড়া দিয়ে প্রস্তুত করে নিচ্ছি আর কি। তো এখানে আসার পরবর্তীতে আমি দুই জায়গায় ভালোভাবে আমি দুইটা করে 4টা গাছ লাগাই দিছি। এখানে গাছ লাগাই দেওয়ার পরবর্তীতে আমি ওইখানে ভালোভাবে ওইখানে পাশে কিছু ছোপ ছিল, ওইখানে ছোপগুলো নিয়ে আমি এখানে দিয়ে দেওয়ার পরবর্তীতে আমি পানি দিয়ে দিয়েছি। তো আসলে আপনাদের ওই এলাকাগুলোতে কিভাবে গাছ লাগানো হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে আমাদের নোয়াখালী এলাকায় এভাবে গাছ লাগায়, কেউ মাথা সিস্টেম গাছ করে এবং কি কেউ পাড়ের উপর দিয়ে দেয়, এগুলা পাড়ের উপর হয়ে যায়। তো এখান থেকে কিছু শাকসবজি হইলে এখানে এগুলা নিয়ে খেয়ে ফেলে। তো এই আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমার খামারের বিষয়। তো আজকে ফার্স্ট অফ অল খামার আসার পরবর্তীতে গাছ নিয়ে তো প্রথমে আসি আমি ভালোভাবে খামারটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে ঝাড়ু না দিলে আমরা অনেক ময়লা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রায় আজকে 2 থেকে 3 দিন ঝাড়ু দেওয়া হয় না, এই কারণে অনেক ময়লা হয়ে গেছে। তো আমরা সকলে চেষ্টা করবো যে আমাদের খামারে প্রতিদিন ঝাড়ু দেওয়ার জন্য এবং কি প্রতিদিন স্প্রে করার জন্য। স্প্রেটা আমি বারবার দেখাই, এই কারণে আসলে আমাদের খামারগুলোতে যে ধরনের জীবাণুগুলো থাকে ওই জীবাণুগুলো খালি চোখে দেখা যায় না, এই কারণে আমরা বড় ধরনের ভাইরাস এবং কি রোগ জীবাণু আসক্ত হয়ে পড়ি। তো আপনারা জীবাণুনাশকের কোনো বিকল্প রাখবেন না, আপনারা পারলে দিনে 2-3 বারও আপনারা জীবাণুনাশক স্প্রে করবেন। তো তার পরবর্তীতে আমি আমার মুরগির ওই পাশে ঢুকে লিটারগুলা ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আপনারা দেখবেন যে আপনাদের লিটারের এক পাশ ভিজে থাকবে, এক পাশ শুকনা থাকবে। তো তাহলে আপনাদের লিটারটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, যা আমার সাথে ঘটছে। লিটারটা এবার দেওয়ার আগের বার তো ওইখানে এক পাশ ফুললি শুকিয়ে যাইতো আর এক পাশ ভিজে হয়ে একেবারে পোকা হয়ে যাইতো। তো এই কারণে আমরা লিটারগুলো নাড়িয়ে চাড়িয়ে দিলে আমাদের আলহামদুলিল্লাহ লিটারগুলো খুবই ভালো থাকবে। তো মোটামুটি আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আমি পাশাপাশি আমার পুরো খামারটা হালকা করে আপনাদেরকে দেখিয়ে দিছি। তো যদি ভালো লাগে মাশাআল্লাহ বলবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।